ক্লাস 12 এর ছায়া প্রকাশনী থেকে কোয়ান্টাম তত্ত্বের যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আছে সেট 1 এবং সেট 2 তে। তো সেট 2 কিছু গাণিতিক সমস্যা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কোয়ান্টাম তত্ত্ব থেকে যখন আমি পড়িয়েছিলাম দ্বৈত সত্তা যে ভিডিওটা করেছিলাম ওখানে দেখবে বেশ কিছু গাণিতিক সমস্যা করিয়ে দেওয়া আছে। সেট 2 গুলো প্রায় সবগুলোই মনে হয় করিয়ে দিয়েছিলাম। তো সেট 1 এর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আজকে আমি করিয়ে দিচ্ছি। আমি সব অঙ্কের ক্যালকুলেশন করব না, অঙ্কের সমাধানের জন্য যে যে সূত্রগুলো দরকার বা যে মানগুলো তোমরা একটু করে নেবে, আমি শুধুমাত্র হিন্টসগুলো দিয়ে দেবো এবং কিছু কিছু অঙ্ক ক্যালকুলেশনও করে দেবো অবশ্যই। তো তোমরা ভালো করে দেখবে এবং অঙ্কগুলো সম্পূর্ণ করে নেবে, কারণ কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রতি বছরই বেশ কিছু কোশ্চেন আসে আমাদের এখান থেকে। তো বলেইছি মডার্ন ফিজিক্স 21 নম্বর, তো প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম তত্ত্ব করানোর পর আমি বোর এবং এক্সরশ্মি থেকে পরবর্তী ভিডিওতে গাণিতিক সমস্যার সমাধানগুলো করাবো, ঠিক আছে? তো কোয়ান্টাম তত্ত্বের ছায়া প্রকাশনীর প্রথম যে গাণিতিক সমস্যা আছে সেখান থেকে আমরা শুরু করি। বলছে 1 নম্বর কোশ্চেন, সেট 1। বলছে কোন ধাতুর উপর এক বর্ণীয় আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়, তার জন্য নিবৃত্তি বিভব 2 ভোল্ট। তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? তো আমরা কি জানি, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সমান ইভিএস। তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে ই ইনটু ভিএস। ভিএসটা বলেছে 2 ভোল্ট, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 ইনটু ভি দিয়েছে 2, কুলম্ব ইনটু ভোল্ট মানে হচ্ছে জুল। তাহলে আমাদের উত্তর চলে এলো। বেগ বার করতে হবে, তাহলে এটা হলো আমাদের 3.2 ইনটু 10⁻19 জুল। এখান থেকে যদি ভি ম্যাক্সটা বার করতে হয়, যদি বলতো ভি ম্যাক্স, আমাকে ভি ম্যাক্স দিয়েছে, তাহলে সেটা কত আসবে √2 ইভিএস বাই এম। তাহলে √2 ইভিএস এর ভ্যালুটা কত আসছে 3.2 ইনটু 10⁻19, আর ইলেকট্রনের ভর আমরা জানি কত 9.11 ইনটু 10⁻31। এটা এসআই তে করেছি তাই উত্তর বেরোবে মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে কত আসে আমরা কয়েকটা ক্যালকুলেশন করি প্রথমে, দিয়ে আস্তে আস্তে আমরা কয়েকটা ক্যালকুলেশন করবো না, সেগুলো তোমাদের জাস্ট এটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে, তাও আমি দু একটা অঙ্ক একটু দেখিয়ে দিই। তাহলে আমাদের প্রথমটা আসছে √6.4 ইনটু 10⁻19 divided by 9.11 into 10⁻31. এটা আছে 8.38 into 10⁵ মিটার পার সেকেন্ড। 8.38 মানে 8.4 উত্তর দেওয়া আছে, 8.4 10⁵, অসুবিধা নেই। তাহলে 8.4 into 10⁵ মিটার পার সেকেন্ড। সূত্রগুলো খেয়াল করবে ভালো করে, তাহলেই অঙ্কগুলো আমরা করতে পারবো। নেক্সট আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। পরেরটা আমি আর করাচ্ছি না, জাস্ট আমি হিন্টস দিচ্ছি। বেগ দেওয়া আছে, নিবৃত্তি বিভব বার করতে হবে। হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু ইভিএস। ভিএস বলে দিয়েছে কত, ভি ম্যাক্স বলে দিয়েছে, সর্বোচ্চ গতিবেগ বলে দিয়েছে 10⁶ মিটার পার সেকেন্ড। এম এর ভ্যালু জানি 9.11 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ জানি 1.6 10⁻19 কুলম্ব। এই তিনটে মান বসিয়ে দেবে, বসিয়ে ভিএসটা কত হয় বার করবে, উত্তর বেরোবে ভোল্টে। ঠিক আছে, অঙ্কটা তোমরা করে নেবে, আমি হিন্টস দিয়ে দিলাম। 3 নম্বর দিয়েছে একটি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, তাহলে ফোটনের শক্তি কত? তরঙ্গ দৈর্ঘ্য থেকে শক্তি নির্ণয় করতে হবে। ল্যাম্বডা দিয়ে দিয়েছে 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। তাহলে শক্তি মানে কি, শক্তির সম্পর্ক আমরা জানি E সমান hc/λ। এইটা চলে এলো, এটা আমাদের
6.626 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 by lambda দিয়েছে 1 অ্যাংস্ট্রম মানে 10 to the power minus 10 মিটার। এটা বের হচ্ছে আমাদের জুলে। ইভিতে করতে চাইলে একে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে। ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলেই আমাদের উত্তরটা চলে আসবে। এটা আমি হিসাব করি 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 যেটা বের হলো ডিভাইডেড বাই 10 to the power minus 10। এটা অ্যান্সার হলো হচ্ছে 1.9878 10 to the power minus 15 জুল। এটাকে আমাকে যদি ইভিতে করতে হয় ডিভাইডেড বাই 1.6 ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে মাইনাস 90 12423। হ্যাঁ ঠিকই আছে 12423 ইভি মানে 12.423 কিলো ইভি। তাহলে উত্তর চলে এসছে। আমরা তিনটাও করে ফেললাম। 4 নম্বর অঙ্ক আমি এখানে দেখিয়ে দিই, জায়গা আছে এখন। একটি বিকিরণের শক্তি দিয়েছে 1 ইলেকট্রন ভোল্ট কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য বলে। শক্তি দেওয়া আছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট 1 কেইভি। তো হ্যাঁ 1 কিলো ইলেকট্রন ভোল্ট মানে 1000 ইভি। 1000 ইভি থেকে জুলে করে নিতে হবে। ইভি থেকে জুলে করে নিলাম। তাহলে কম্পাঙ্ক মানে কত? কম্পাঙ্ক নিউ সমান, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি করে নেবে। E/h বসিয়ে দেবে এত হার্জ, আর তরঙ্গ দৈর্ঘ্য সমান এটা নিয়ে কম্পাঙ্ক বার করলাম। V/নিউ মানে C/নিউ অ্যাকচুয়ালি C মানে 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি যেটা বের হবে বসিয়ে দেবে। ফ্রিকোয়েন্সি মানটা এখানে বসিয়ে দেবে নিউ এর ভ্যালুটা, যেটা বের হবে উত্তর মিটারে। ঠিক আছে, 4 এর অঙ্কটাও আমরা করে ফেলব। এরপর আমরা দেখি প্রবলেম নাম্বার 5। 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন এর জন্য ফোটনের শক্তি বলেছে 2.48 eV। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত? খুবই সহজ। তাহলে ল্যাম্বডা দিয়ে দিয়েছে 5000 অ্যাংস্ট্রম, এনার্জি দিয়ে দিয়েছে কত? 2.48। তো মনে রাখবো ইভি দেওয়া থাকলে সব সময় জুলে করে নিতে হবে। এবার ই মানে আমরা কি জানি? hc বাই ল্যাম্বডা। তাহলে h বার করতে হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। তাহলে e ইনটু ল্যাম্বডা বাই c। আর আমি আর্মস্ট্রংকে মিটারে করে নেব 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। c এর মান জানি, c হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। মানটা বসিয়ে দেবে এখান থেকে, ইউনিট হবে জুল সেকেন্ড। কমপ্লিট করে নেব মানটা। ই দেওয়া আছে, ল্যাম্বডা দেওয়া আছে, সি দেওয়া আছে, এইচটা বার করতে হবে। নেক্সট প্রবলেম 6 এ কি বলেছে? সোডিয়াম ধাতুর কার্য অপেক্ষক 1.77 ইভি, প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। W0 মানে hc বাই ল্যাম্বডা 0। ল্যাম্বডা 0 কত বার করতে হবে? কি কি দেওয়া আছে? W0 দিয়ে দিয়েছে 1.77 ইভি। তাহলে 1.77 ইনটু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সবই একই অঙ্ক। h জানি 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, জুল ইনটু সেকেন্ড। আর c জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। বসিয়ে দেবে, ল্যাম্বডা 0 বার করবে। ল্যাম্বডা 0 এর মানটা তাহলে আমরা সমীকরণে h জানি, c জানি, w0 জানি। ল্যাম্বডা 0 তাহলে কত আসছে? hc বাই w0। এটা একক হবে মিটার। মিটার থেকে আমরা অ্যাংস্ট্রমেও করে নিতে পারো 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে ভাগ করে। 7 ইঞ্চগুলো দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, কিছু অঙ্ক করিয়ে দেবো।
আচ্ছা, একটি ধাতু কার্য অপেক্ষক 1.9 ইভি, ধাতব পৃষ্ঠে আপতিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এত, তাহলে সর্বোচ্চ গতিশক্তি কত? আইনস্টাইনের সমীকরণ W0 দিয়ে দিয়েছে, W0 এর মান দিয়ে দিয়েছে কত? আমাদের কার্য অপেক্ষক দিয়েছে 1.9 ইভি, আর কি দিয়ে দিয়েছে? কার্য অপেক্ষক দিয়েছে, আর আপতিত তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 4041 অ্যাংস্ট্রম হলো আপতিত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সর্বোচ্চ গতিশক্তি বার করতে হবে। আইনস্টাইনের সমীকরণটা আমরা কি শিখেছি? hc/λ, এটা আপতিত শক্তি সমান W0 প্লাস Emax। তাহলে Emaxটা বার করতে হবে, সর্বোচ্চ গতিশক্তি বার করতে দিয়েছে, রাইট। তাহলে Emaxটা বার করতে হবে, Emax বার করতে হবে আমাদের। দেখো, তাহলে মানটা বসিয়ে দিই, 6.626 10 to the power minus 19 into 3 into 10 to the power 8 by lambda হচ্ছে আমাদের 40 অ্যাংস্ট্রম থেকে মিটারে করে নিলাম। W0 আছে, ইভি থেকে জুলে করতে হবে 1 পয়েন্ট, ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিলাম, পড়ে থাকলে Emax। এখান থেকে সমীকরণ থেকে Emaxটা ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো 7 নম্বর অঙ্কটাও আমরা করে ফেলব। এখান থেকে Emaxটা বার করবে, উত্তর বেরোবে জুল এককে। নেক্সট দেখো আমরা প্রবলেম নাম্বার 8। একটি ধাতুর উপরে আপতিত ফোটনের শক্তি 5 ইভি, নিবৃত্তি বিভব এত, তাহলে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত? λ0 বার করতে হবে 8। ইনসিডেন্ট এনার্জি দিয়ে দিয়েছে 5 ইভি, মানে 5 into 10 to the power minus 19 into 1.6 জুল। আর নিবৃত্তি বিভব Vs বলে দিয়েছে, Vs এর মান বলে দিয়েছে হচ্ছে 3.23 ভোল্ট। এবার মনে রাখবো, নিবৃত্তি বিভব যত তার Emax হবে, তার মানে Vs, তাহলে কত? 1.6 into 10 to the power minus 19 into Vs হচ্ছে 3.23 এত জুল। তাহলে এবার আমরা কি জানি? ইনসিডেন্ট এনার্জি ইকুয়ালস টু W0 Emax প্লাস W0। তাহলে W0 কত? EI মাইনাস Emax। W0 মানে আমার হচ্ছে λ0 বার করতে হবে, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা λ0 এর মানটা বার করব, মানটা বসিয়ে দিয়ে, তাহলে λ0 চলে এলো EI মাইনাস Emax বাই, উল্টো লিখলাম, HC বাই দিস, ভুল করলাম, HC বাই EI মাইনাস Emax। এর মানটা বসিয়ে দিই, দিয়ে ক্যালকুলেট করি। এর মান লিখছি না, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। তাহলে 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই, এটা থেকে এটা বিয়োগ, তার হচ্ছে 5 মাইনাস, দেখো দুটোটাই ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ আছে, এটা কমন নিয়ে নিই, 5 মাইনাস 3.23 into 1.6 into 10 to the power minus 19, 7.019 into 10 to the power minus 7 মিটার, তার মানে 7019 পর কত আছে? শূন্য আছে, তাহলে এটা অ্যামস্ট্রম। তাহলে 7019 অ্যামস্ট্রম হলো, 7018 উত্তর আছে, অসুবিধা নেই। তাহলে আমরা 8 অঙ্কটাও করে ফেললাম। এরপর আমরা নেক্সট প্রবলেম নাম্বার 9 এ চলে যাব। একটি ধাতুর আপতিত তরঙ্গ দৈর্ঘ্য 4041, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7018, তাহলে কার্য অপেক্ষক আর দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি মানে সর্বোচ্চ গতিশক্তি W0 বার করতে হবে। তাহলে ল্যামডা দেওয়া আছে, λ0 দেওয়া আছে। ল্যামডা দেওয়া আছে 4041, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7018। ওকে, তো এই দুটো ভ্যালু থেকে আমাদের বার করতে হবে W0 কত, Emax কত বার করতে হবে। তাহলে W0 মানে কত? W0 মানে কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক মানে W0 সমান HC বাই
ল্যামডা 0 বসিয়ে দেবে, করে নেবে, আমি আর করাচ্ছি না। ঠিক আছে, কার্য অপেক্ষক তাহলে বার করলাম। আর সর্বোচ্চ গতিশক্তি মানে কত? সর্বোচ্চ গতিশক্তি, এটা সর্বোচ্চ গতিশক্তি ইম্যাক্স সমান হচ্ছে hc বাই ল্যামডা মাইনাস w0। ঠিক আছে, তাহলে এখান থেকে ইম্যাক্স বার করতে পারবে, মান বসিয়ে দেওয়া আছে, w0 বার করবে, এটা বেরোবে হচ্ছে জুলে। ইভিতেও করতে পারো, এটাও জুলে বেরোবে। ইভিতে করতে গেলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে ইভিতে বেরোবে। ঠিক আছে, এটা তোমরা করে নেবে। নেক্সট আমি চলে যাব কোশ্চেন নাম্বার 10। লাস্ট প্রবলেমটা খুব ভালো প্রবলেম, এই ধরনের প্রবলেম বোর্ড এক্সামে আসে। প্রবলেম নাম্বার 10 এর আগের অঙ্কটা তোমরা করে নেবে এবং আমাকে অবশ্যই জানাবে উত্তরগুলো মিলছে কিনা, যেগুলো আমি হিন্টস দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোন ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন বেরোয়, তার নিবৃত্তি বিভব হলো 3 ভোল্ট। এই আলোর কম্পাঙ্ক এবং কার্য অপেক্ষক বার করো। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, সর্বনিম্ন কম্পাঙ্ক বলে দিয়েছে, মানে সূচনা কম্পাঙ্ক বলে দিয়েছে কত? নিবৃত্তি বিভব দেওয়া আছে 3 ভোল্ট, আর সর্বনিম্ন কম্পাঙ্ক দেওয়া আছে 6 × 10⁻14 হার্টজ। 6 × 10⁻14 হার্টজ দেওয়া আছে। আমাদের কি কি বার করতে হবে বলে দিয়েছে হচ্ছে কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক নিউ কত, আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক হলো নিউ, বার করতে হবে কত, নিউটা আমাদের আননোন। আর কি বার করতে দিয়েছে? কার্য অপেক্ষক কত, W0 মানে h নিউ 0। তাহলে নিউ 0 দেওয়া আছে, তাহলে কার্য অপেক্ষকটা প্রথমে বার করে নিই। W0 সমান তাহলে h নিউ 0 6.626 10⁻−19 ইনটু নিউ হচ্ছে 6 × 10⁻14, এটা বের হচ্ছে আমাদের জুলে। আমরা এসআইতে বসালাম, সবসময় এসআইতেই করছি। 34, আমার ভুল হয়ে যায়, মানে লিখতে 6.626 × 10⁻34 ইনটু 6 × 10⁻14, এটা আছে 3.9756 10⁻19 জুল। আর একে যদি আমরা ভাগ করে দিই, ইলেকট্রনের চার্জ দিয়ে 1.6 × 10⁻19 কে ভাগ করে দিলাম, 2.48 আছে, তাহলে 2.48 ডিগ্রি। তাহলে W0 বেরিয়ে গেল, কার্য অপেক্ষক বেরিয়ে গেল এটা। আর আপতিত আলোর কম্পাঙ্ক বার করতে হবে। আমরা আইনস্টাইনের সমীকরণকে h নিউ সমান W0 প্লাস EVS। h নিউ হলো আপতিত আলোর শক্তি, W0 হলো কার্য অপেক্ষক, EVS হলো নিবৃত্তি বিভবের জন্য গতিশক্তি বা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তাহলে নিউটা কত আসছে? নিউ আসছে W0 প্লাস EVS বাই h। মানটা আমরা বসাবো, একটা অঙ্ক করি তোমাদের জন্য, নয় একটা করে নেবে, বুঝে দিলাম। W0 কত আমরা এসআই তে বসাবো সব সময়, তাহলে এস ছিল 3 পয়েন্ট, এটা এস ছিল এটা, প্লাস ভি দিয়েছে 3, উপরটা বেরিয়ে গেল ভাগ, ডিভাইডেড বাই h এর মান হলো 6.626 ইনটু 10⁻−34। তোমরা কিন্তু মান পুরো বসিয়ে করবে, আমি কিন্তু সব মান বসাচ্ছি না। অ্যানসার হলো 1.324 ইনটু 10⁻15 হার্টজ। তাহলে নিউ চলে এলো 1 পয়েন্ট, উত্তর কত আছে? 13.2 আছে। ঠিক আছে, তাহলে 13.2 এ লিখি, 13.2 10⁻14 হার্টজ।
তাহলে কম্পাঙ্ক বার করে ফেললাম এবং কার্য অপেক্ষকের মান বার করে ফেললাম। অঙ্ক করার সময় সব সময় মানগুলো কিন্তু পুরো বসানো, ঠিক আছে, পুরো এসআই তে বসানো। W0 তাহলে বসলো এটা, E এর মান জানি, VS বলেছে 3, H এর মান জানি, বসিয়ে এটা এলো, ফাইনাল অ্যান্সার এটা এলো। নেক্সট 11, আলোক তড়িৎ ক্রিয়ায় জন্য ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে λ0 দিয়ে দিয়েছে 2640 অ্যাংস্ট্রম, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 1810 অ্যাংস্ট্রম। অতিবেগুনি আপতিত হলো সর্বাধিক গতিশক্তি কত বার করতে হবে, Emax বার করতে হবে। Emax মানে কি, hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা 0। বসিয়ে দেবে, h দেওয়া আছে, c দেওয়া আছে, দুটো বসিয়ে দেবে, যেটা বেরোবে এটা বেরোবে জুলে। আচ্ছা h দিয়ে দিয়েছে এখানে 6.62, অঙ্কে দেওয়া আছে মান 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর c দেওয়া আছে cs 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এটা জুল সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। এটা বসিয়ে দেবে, Emax পেয়ে যাবে জুলে, জুল থেকে ইভিতে করতে গেলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেবে, Emax এর মানটা ইভিতে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের 11 অবধি কমপ্লিট হলো। নেক্সট আমরা চলে যাব প্রবলেম নম্বর 12। একটি ফোটনের শক্তি দিয়েছে 5 ইলেকট্রন ভোল্ট, এর ভরবেগ এবং বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ভালো প্রবলেম, 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো, বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফোটনের শক্তি দিয়ে দিয়েছে 5 eV, মানে 5 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ইলেকট্রনের চার্জের মান দিয়েছে এত জুল। ওকে, তাহলে ফোটনের কি বার করতে বলেছে, ভরবেগ। ফোটনের ভরবেগের সূত্র P সমান E/c, মানে এটা কত আসছে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, c হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এত কেজি মিটার পার সেকেন্ড। বার করে নেবে কত আসে। সেকেন্ড পার্ট দিয়েছে কি, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে hc বাই e বা h বাই p, এটা করতে পারি, বা h বাই p, যে কোনো একটা করবে, চলে আসবে, মান বসিয়ে দেবে, চলে আসবে। ভরবেগটা বার করে নেওয়ার পর কি করবে, p দিয়ে ভাগ করে দেবে, ল্যামডা ইকুয়াল টু h বাই p, ডি ব্রগলি প্রকল্প, তো সেখান থেকে পেয়ে যাবে এটা 6 পয়েন্ট কত দিয়েছে, মান এসআই এর মান দিয়ে দিয়েছে 6.62 10 টু দি পাওয়ার মাইনাস, এসআই তেই করি আমরা 34 12 নম্বরে, হ্যাঁ, বাই p এর যে মানটা বেরোবে, বা p এর মানটা কত বেরোচ্ছে 8/3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটা বেরোবে মিটারে। 13, তোমরা সলিউশনটা করে উত্তরটা মিলছে কিনা আমাকে জানিয়ে দেবে, যেগুলো আমি উত্তর করছি, ঠিক আছে। আচ্ছা, ফোটনের শক্তি দেওয়া আছে, কম্পাঙ্ক, ভরবেগ, যার সূত্র লিখে দিই। ফোটনের শক্তি দিয়ে দিয়েছে 75 eV, মানে 75 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান হচ্ছে E/h, আর কি বলেছে, ভরবেগ P সমান E/c, করে নেবে, আমি করালাম না, করে নেবে, 14 নম্বর অঙ্ক। 13টা কমপ্লিট করে নেবে, সূত্র লেখানো থাকলেও বলে দেবে, উত্তরটা মিলছে কিনা জানাবে কমেন্টে। আচ্ছা, একটি ধাতুর তরঙ্গ, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য λ0 দেওয়া আছে, এটা করালাম 6525 অ্যাংস্ট্রম, আর আপতিত তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4000। কি বার করতে হবে, VS বার করতে হবে, নিবৃত্তি বিভব কত বার করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা লিখে ফেলি, আইনস্টাইনের সমীকরণ, দুটো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, মানে আইনস্টাইনের সমীকরণ দিয়েই আমাদের সমাধান করতে হবে। তাহলে hc বাই ল্যামডা হলো আপতিত শক্তি, সমান কার্য অপেক্ষক hc বাই ল্যামডা 0,
প্লাস ইলেকট্রনের গতিশক্তি vs। তাহলে এখান থেকে vs টা আমরা পেয়ে যাব। তাহলে vs আসছে কত, hc/e into 1/λ minus 1/λ0। এখানে আমরা মানটা বসিয়ে দিই, ডাইরেক্ট বসিয়ে দিই, ক্যালকুলেশন দেখা যাচ্ছে ঠিকঠাক। একটু নিচে করে দিই, ডাইরেক্ট মানটা বসিয়ে দিই আমরা কত আসছে দেখি, 6.626 into 10 to the minus 34 into 3 into 10 to the power 8 divided by 1.6 into 10 to the minus 19 সবটা একটা কিছু চলে এলো into 1 by ল্যামডা দেওয়া 4000 minus 1 by 65.25 যেটা এলো তাকে আবার 10 টু দি পাওয়ার -10 দিয়ে ভাগ করতে হবে অ্যামস্টার মিটার। 1.63 মানটা এরকম একটা বাজে মতন উত্তর এলো। তো হচ্ছে মান কিছু ভুল বসিয়েছি। কত নম্বর অঙ্কটা, 14 নম্বর। আমি একবার ক্যালকুলেশনটা করি, ওই উত্তরটা লিখতে ভুল করেছি, দেখে নিই ঠিক। হ্যাঁ ইএসটা বার করছি, hc কমন গেল। হ্যাঁ hc কত, 6.626 into 10 to the power minus 34, ওটা মানে ভুল বসিয়েছিলাম। 3 into 10 to the power 8 divided by 1.6 into 10 to the power minus 19 into 1 by 4000 into 10 to the power minus 10 into 1 by 6525 close 1.201 right, মানটা আসছে 1.201 ভোল্ট। নিবৃত্তি বিভব পেয়ে গেলাম। এখান থেকে 14 নম্বর অঙ্ক হলো। 15টা দেখি এখানে করিয়ে দিই। 15 নম্বর প্রবলেম কি বলেছে দেখা যাচ্ছে ঠিকঠাক, ঠিক আছে। 15 নম্বর প্রবলেম বলেছে 1849 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো জন্য তামার নিবৃত্তি বিভব হচ্ছে 2.72 eV, তামার কার্য অপেক্ষক প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করো। 1849 অ্যাংস্ট্রম, তাহলে ল্যাম্ডা দেওয়া আছে 1849 অ্যাংস্ট্রম, মানে 1849 into 10 to the power minus 10 মিটার। নিবৃত্তি বিভব দেওয়া আছে, 2.72 ভোল্ট। নিবৃত্তি বিভব দেওয়া আছে 2.72 ভোল্ট। কি বার করতে হবে, কার্য অপেক্ষক কত আর সূচনা কম্পাঙ্ক কত। কার্য অপেক্ষক W0 মানে কত, hc/λ minus evs বসিয়ে দেবে, W0 পেয়ে যাবে। আবার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য না কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্ক কত, কি সূত্র, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের কি সূত্র, μ0 সমান W0 প্লাস h। তাহলে W0টা বার করবে, এটা কার্য অপেক্ষক। কার্য অপেক্ষকটা নির্ণয় করার পর সেটা ঝুলে বেরোবে, তাকে প্লাঙ্ক ধ্রুবক দিয়ে ভাগ করে দেবে, তাহলে সূচনা কম্পাঙ্ক বেরোবে হার্জে। তোমরা নির্ণয় করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে উত্তরটা ঠিক এলো কিনা। তাহলে 15 অবধি কমপ্লিট হলো। এরপর আমরা দেখবো নেক্সট প্রবলেম, 16 নম্বর প্রবলেম। স্টার মেরে রেখো, খুব ভালো প্রবলেম। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণের একটি ধাতব পৃষ্ঠে আপতিত হলে নিবৃত্তি বিভব হয় 4.8 ভোল্ট, আর 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হয় 1.6 ভোল্ট। প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে প্রথম বলেছে ল্যামডার জন্য, ল্যামডা সমান ল্যামডা হলে নিবৃত্তি বিভব হচ্ছে 4.8 ভোল্ট, আর ল্যামডা সমান যদি আপতিত তরঙ্গ দৈর্ঘ্য হয় 2 ল্যামডা, ল্যামডা আই ইনসিডেন্ট ওয়েভলেন্থ যদি হয় 2 ল্যামডা, এত হলে নিবৃত্তি বিভব হচ্ছে 1.6 ভোল্ট। খুব ভালো অঙ্ক,
এই দুটো তথ্য থেকে আমাদের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে, ল্যামডা জিরোর মান কত সেটা বার করতে হবে। তো এটা আমরা কি করে করব, সমীকরণ গঠন করে ফেলি। তো আমাদের আইনস্টাইনের সমীকরণ মানে কি, hc বাই ল্যামডা ইনসিডেন্ট ইকুয়ালস টু hc বাই ল্যামডা জিরো প্লাস ইভিএস। এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা ল্যামডা জিরোর মানটা বার করব কি করে। তো দেখো ফার্স্ট কন্ডিশন থেকে লিখতে পারি, এটা 1 এটা 2, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আগের দিনে মনে হয় তোমাদের সেট 2 তে কিছু অঙ্ক করিয়েছিলাম, যখন প্রায় সবগুলোই করিয়ে দিয়েছিলাম। তো সেখানে দেখবে এই ধরনের একটা অঙ্ক ছিল, তো এটা গুরুত্বপূর্ণ সেই কারণে। তো ফার্স্ট 1 নম্বর থেকে তাহলে কত পাচ্ছি, hc বাই ল্যামডা, ল্যামডাটা বলেছে ল্যামডা সমান hc বাই ল্যামডা জিরো, ল্যামডা জিরো বার করতে হবে, প্লাস ই ইন্টু নিবৃত্তি বিভব দিয়েছে 4.8। 2 নম্বর ল্যামডাটা হলো 2 ল্যামডা সমান hc বাই ল্যামডা জিরো, ল্যামডা জিরোতে পাল্টাচ্ছে না, আর ইটা কত 1.6। তাহলে এই দুটো সমীকরণ আমাদের সমাধান করে ল্যামডা জিরোটা বার করতে হবে, তাহলে এই পোর্শনটা তাড়াতে হবে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিই, 3 দিয়ে গুণ করে 1 থেকে বিয়োগ করি, 1 বিয়োগ 3 ইন্টু 2, 1 থেকে বিয়োগ করি দ্বিতীয়টা 3 দিয়ে গুণ করে, তাহলে hc বাই ল্যামডা মাইনাস 3hc বাই 2 ল্যামডা সমান এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে hc বাই ল্যামডা জিরো মাইনাস 3hc বাই ল্যামডা জিরো। ঠিক আছে, আমরা কি করলাম, প্রথম সমীকরণকে 1 দিয়ে গুণ করলাম, দ্বিতীয়কে আমরা এই পোর্শনটা তাড়াবো, 3 দিয়ে গুণ করলে এটা 4.8, 1.6 কে 3 দিয়ে গুণ করলে 4.8 হয়, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তার জন্য তাহলে এই দুটো আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এই দুটো পোর্শন কেটে যাবে। তাহলে এটা হলো hc বাই ল্যামডা জিরো মাইনাস 3hc বাই ল্যামডা জিরো। তাহলে এখান থেকে আমরা সলভ করে ফেলি, তাহলে এটা 3 এর 2, এটা 1, তাহলে 1 এর 2 মাইনাস hc বাই 2 ল্যামডা জিরো সমান এটা আসছে কত, মাইনাস 2hc বাই ল্যামডা জিরো। তাহলে ল্যামডা জিরো চলে এলো 4 ল্যামডা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, অঙ্কটা পরীক্ষায় আসার মতন অঙ্ক বোর্ড এক্সামে। তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যের মান হলো 4 ল্যামডা, এবং সেটা আমরা করে ফেললাম 16 নম্বর অঙ্কটা। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। এটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রবলেমে চলে যাই, ঠিক করে করে নেবে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 17, জায়গা বেশি লাগছে 17। আচ্ছা 17 নম্বর প্রবলেম কি বলেছে দেখি। 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন এক বন্যী আলোর উৎস থেকে 600 ন্যানোমিটার আলো উৎপন্ন হচ্ছে, তাহলে 2 মিনিটে কতগুলো ফোটন উৎপন্ন হচ্ছে। আচ্ছা একটা সূত্র লিখে দিই, ওটা আগে বলে দিয়েছিলাম। উৎস থেকে 1 সেকেন্ডে উৎপন্ন ফোটনের সংখ্যা সমান উৎসের ক্ষমতা, এটা যদি n বলি, উৎসের ক্ষমতা P বাই একটি ফোটনের শক্তি। ওকে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে, পাওয়ার দিয়েছে 66 ওয়াট, পাওয়ার দিয়ে দিয়েছে 66 ওয়াট, তাহলে 1 সেকেন্ডে কতগুলো, তাহলে আমাদের 2 মিনিটে কত, তাহলে আমরা 1 সেকেন্ডে যত বেরোবে তাকে 120 দিয়ে গুণ করব, 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে ক্ষমতা দিয়েছে 66 আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে কত
তাহলে শক্তি মানে কত, hc বাই ল্যাম্ডা। তাহলে h 6.626 10 টু দি পাওয়ার -34, c হলো 3 × 10 টু দি পাওয়ার 8 বাই ল্যাম্ডা দিয়েছে 600 ন্যানোমিটার, রাইট? তাহলে 600 ন্যানোমিটার থেকে মিটারে গেলে 10 টু দি পাওয়ার -9 দিয়ে গুণ করতে হয় এত টি। তাহলে এত টি ফোটন প্রতি সেকেন্ডে উৎস থেকে নির্গত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে 66 কিন্তু এটা উপরে চলে যাবে, তাহলে 600 into 10 to the power -9 divided by 6.626 into 10 to the power -34 into 3 into 10 to the power 8। এটা আমাদের হচ্ছে প্রায় 2 এর কাছাকাছি, 1.992 10 to the power 20। তাহলে অতএব 2 মিনিটে উৎপন্ন বা নির্গত ফোটনের সংখ্যা এটাকে 120 দিয়ে গুণ করতে হবে। 2 মিনিট মানে 120 সেকেন্ড, মানে 2.4 into 10 to the power 22। উত্তর দেখিনি কত আছে, দেখতে হবে কত আছে। 2. আমাদের এটা কত নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক হলো। হ্যাঁ 2.39, হ্যাঁ 2.39 করি, ওরা যখন উত্তরে করেছে 2.39 আসছিল। 2.39 10 × 10 to the power 22 এতটি ফোটন 2 মিনিটে উৎস থেকে নির্গত হবে। এরপর দেখি আমরা পরের অঙ্ক 18, এটাও খুব গুরুত্বপূর্ণ। একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক নিউ0, 2 নিউ0 কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হয় v1, আর কম্পাঙ্ক বৃদ্ধি করে 5 নিউ0 করা হলে সেক্ষেত্রে হয় v2। তাহলে v1 আর v2 এর অনুপাত কত? তাহলে আমাদের ইকুয়েশন কি, h নিউ সমান h নিউ0 প্লাস হাফ m vmax স্কয়ার। তো তোমাদের একটু খেয়াল রাখতে হবে কখন তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কখন কম্পাঙ্ক দিয়ে, তো বিভিন্ন আকারগুলো আইনস্টাইনের সমীকরণগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কম্পাঙ্ককে বললে কম্পাঙ্ক দিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য বললে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। প্রথমে বলেছে 1 নম্বর ফার্স্ট অপশন দিয়ে দিয়েছে সূচনা কম্পাঙ্ক নিউ0, যখন নিউটা 1 নম্বর ক্ষেত্রে নিউ সমান নিউ0 হলে 2 নিউ0 হলে vmax টা বলে দিয়েছে v1, আর 2 নম্বর বলে দিয়েছে নিউকে বাড়িয়ে যদি 5 নিউ0 করা হয় তাহলে vmax টা হচ্ছে v2। তাহলে v1 is to v2 কত? খুবই সহজ, এটা ইম্পর্টেন্ট আমাদের ছোট অঙ্কের মধ্যে। তাহলে 1 নম্বর যদি শর্ত এখানে বসাই তাহলে 2h নিউ0, নিউ এর জায়গায় 2 নিউ0 বসানো হলো, প্লাস হাফ m v1 স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয়টা হলো 5h নিউ0 সমান h নিউ0 প্লাস হাফ m v2 স্কয়ার। এই তো বলেছে কম্পাঙ্ককে বাড়িয়ে বৃদ্ধি পেয়ে যখন 5 নিউ0 হয় তখন এটা। তাহলে এটাকে এটা দিয়ে আমাদের বিয়োগ করে দিলেই আমাদের হবে, কারণ h নিউ0টা কেটে যাচ্ছে। তাহলে 2 থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিই। প্রথম ক্ষেত্রে বলেছিল হচ্ছে আমাদের 2 নিউ0 এর ক্ষেত্রে v1 আর 5 নিউ0 এর ক্ষেত্রে v2। তাহলে বিয়োগ করলে আমাদের এই দিকটা কত আসছে, আমাদের v1 is to v2 টা বার করতে হবে। বিয়োগ না করে একটা কাজ করি, এখান থেকে হাফ m v1 স্কয়ারটা আসছে, এটা এই দিক থেকে আসলে হলো নিউ0, বিয়োগ করে দিলে, আর হাফ m v2 স্কয়ারটা ফ্রম 1 আর ফ্রম 2। দ্বিতীয় থেকে আসছে হাফ m v2 স্কয়ার আসছে 4h নিউ0, ভাগ করে দেওয়া হবে, ভাগ করে দিলে আসছে তাহলে হাফ m কেটে যাবে, তাহলে v1 স্কয়ার বাই v2 স্কয়ার ইকুয়ালস টু আসছে 1 এর 4, তাহলে v1 is to v2 আসছে 1 is to 2। তাহলে বেগের অনুপাত হলো সর্বোচ্চ ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত হলো 1 is to 2। 19 নম্বর অঙ্কটা দেখি, ধরবে চাইলে। আচ্ছা, একটি আপতিতলের কম্পাঙ্ক দিয়ে দিয়েছে বৃদ্ধি করে এত করা হলে নিবৃত্তি বিভব
কত হবে। আচ্ছা দেখো, একটি আপতিতলর কম্পাঙ্ক 4 × 10⁻15 হার্টজ থেকে বৃদ্ধি পেয়ে 8 × 10⁻15 হার্টজ হলে আলোক সংবেদী তলের নিবৃত্তি বিভব কত হবে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, প্রাথমিক নিবৃত্তি বিভবের মানটা বলে দেয়নি, তো আর কি কি দিয়ে দিয়েছে, এইচ দিয়েছে, সি দিয়েছে, ই দিয়েছে। আচ্ছা, ইকুয়েশনটা আমরা লিখি, দিয়ে দেখা যাক। কিন্তু প্রাথমিক একটা নিবৃত্তি বিভবের মান বলা দরকার ছিল, আমাদের বলতে চেয়েছে হয়তো নিবৃত্তি বিভব কত বৃদ্ধি পাবে। দেখি আমরা করে কি আসে। তাহলে এইচ নিউ সমান এইচ নিউ 0 প্লাস ইভিএস 1 আর এইচ নিউ 1 এটা এইচ নিউ 2 সমান এইচ নিউ 0 ইভিএস 2। তাহলে কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভব বাড়ে, তাহলে কত বাড়বে সেটাই আমরা বার করব। তাহলে বিয়োগ করে দিই। তাহলে নিউ 1টা বলেছে 4 × 10⁻15, নিউ 1টা বলে দিয়েছে 4 × 10⁻15 হার্জ, আর নিউ 2 বলে দিয়েছে 8 × 10⁻15 হার্জ। ওকে, তোমরা একটু মুছে নিই, উপরে করবো অঙ্কটা। তোমরা 18 নম্বর অঙ্কটা করে নেবে, এটা মুছে দিলাম, জায়গা নেই নিচে। কোশ্চেনটা হওয়া উচিত নিবৃত্তি বিভব কত বৃদ্ধি পাবে, কারণ এখানে সূচনা কম্পাঙ্ক দিয়ে দেওয়া নেই। ঠিক আছে, তো দেখি আমরা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2 থেকে 1 কে বিয়োগ করছি কারণ কম্পাঙ্কটা বেরোচ্ছে। তাহলে এইচ নিউ 2 মাইনাস নিউ 1 সমান ই ভিএস2 মাইনাস ভিএস1। তাহলে নিবৃত্তি বিভবের পরিবর্তন ই ইন্টু ডেল্টা ভিএস1 ডেল্টা ভিএস সমান এইচ ইন্টু, বিয়োগ করলে কত আসছে 4 × 8 থেকে 4, তাহলে 4 × 10⁻15। তাহলে ডেল্টা ভিএসটা কত আসছে 6.626, মান দিয়ে দিয়েছে 6.4 দিয়েছে, 6.4 × 10⁻34। অঙ্কে যা মান দেওয়া থাকবে সেই মান দিয়ে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করবে। কিন্তু 4 × 10⁻15 বাই হচ্ছে আমাদের ই 1.6 10⁻19। দেখি আমাদের ক্যালকুলেশনটা করে আমরা দেখবো এইগুলি ভ্যালু দিয়েছে, রাইট। তাহলে আমাদের মানটা কত চলে আসছে 6.4 × 10⁻34 ইন্টু 4 × 10⁻15 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 ক্লোজ 16। প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা হবে নিবৃত্তি বিভব কত বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং নিবৃত্তি বিভব বৃদ্ধি পাবে, উত্তরটা 16 ভোল্টই আছে, বৃদ্ধি হবে 16 ভোল্ট। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল নিবৃত্তি বিভব কত হবে, কত হবে না, প্রশ্নটা হবে নিবৃত্তি বিভব কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো অঙ্কটা আমরা করে ফেললাম। ঠিক আছে, এরপর আমরা দেখব প্রবলেম নাম্বার 20। প্রবলেম নাম্বার 20তে কি বলে দিয়েছে, একটি ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে, প্রারম্ভ কম্পাঙ্ক করে নেবে। আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি, খুব সহজ অঙ্ক। কার্য অপেক্ষক W0 বলে দিয়েছে 0.1 eV, মানে 0.1 into 1.6 × 10⁻19 জুল। হলে কি বার করতে দিয়েছে, প্রারম্ভ কম্পাঙ্ক নিউ 0 বার করতে হবে। এত সহজ কথা দিল, এই W0 এটা হচ্ছে প্রারম্ভ। অঙ্কটা এখানে দেওয়াই দরকার ছিল না, একই অঙ্ক আগে আমরা করেছি, তা করিয়ে দিলাম। W0/H করে নেবে, এত হার্জ 21। আগে অতগুলো ভালো অঙ্ক করলাম, এই অঙ্কটা খুবই
বোকা বোকা অঙ্ক, ছোট ছোট অঙ্ক। আচ্ছা, একটি ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে, এত তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ আপতিত হলে ইলেকট্রনের গতিশক্তি ইভি এককে নির্ণয় করো। W0 দেওয়া আছে 0.1 ইভি, W0 দেওয়া আছে দ্যাট ইজ 0. ইভিতেই থাক। আচ্ছা, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6.2 × 10⁻8 মিটার। তাহলে আপতিত শক্তিটাকে আমরা বার করে নিই। অতএব আপতিত শক্তি, আপতিত বিকিরণের, যেহেতু আমাদের গতি শক্তি বলেছে ইভিতে বার করতে, তাহলে শক্তিটাকে ইভিতে বার করে নিই আপতিত বিকিরণে। তাহলে ই সমান হচ্ছে hc/e ল্যামডা। কেন করলাম? hc/λ করলে হলো জুল, ইলেকট্রন দিয়ে ভাগ করলে সেটা চলে আসবে ইভিতে। আমরা ক্যালকুলেশন করে নিই। মান দেওয়া আছে কিছু 6.6, 21 নম্বরে দেওয়া আছে 6.6 × 10⁻34 into 3 × 10⁸ divided by 1.6 × 10⁻19 into 6.2 into 10⁻8, যেটা বের হলো, এটা বের হচ্ছে আমাদের 19.9596 করে দিলাম। এবার EI আপতিত শক্তি সমান W0 প্লাস Emax। তাহলে Vmax বার করতে হলে Emax চলে এলো EI মাইনাস W0, তাহলে যেটা বেরিয়েছে -0.1, 18, এটা হচ্ছে 19.86। উত্তরটা কি মিলছে? হ্যাঁ, 19.9 করে দিয়েছে ওরা, 8.6কে অ্যাপ্রক্সিমেট করে 19.9 করে দিয়েছে। তাহলে হয়ে গেল অঙ্কটা এটা আমাদের। আচ্ছা, 22 নম্বর প্রবলেম কি দিয়েছে দেখি এবার আমরা। একটি আলোক সুবিধি ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে, 300 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, একই অঙ্ক 22 ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত ইভি? 22 সিমিলার টু 21, তোমরা করে নেবে, আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি। W0 দেওয়া আছে 3.2 ইভি, সেম প্রবলেম, আমি আর লিখলাম না। ল্যামডা দেওয়া আছে 300 ন্যানোমিটার, তাহলে 300 × 10⁻9 মিটার। একই অঙ্ক, EI বার করবে, Emax বার করবে, EI মাইনাস W0, উত্তর বেরোবে ইভি এ পাবে। যেভাবে আগের অঙ্কটা করেছি একইভাবে করবে, উত্তরটা চলে আসবে 22 নম্বর অঙ্ক। একই অঙ্ক, 21-22 অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর আমরা 23 থেকে শুরু করব। 23 থেকে আমাদের বাকি আর হচ্ছে 31 অবধি কমপ্লিট করে ফেলবো। এরপর আমরা 23 নম্বর অঙ্কটা দেখে নেব। পদার্থ তরঙ্গ সংক্রান্ত, মানে ডি ব্রগলি প্রকল্প থেকে। কোনো কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.2 অ্যাংস্ট্রম থেকে পরিবর্তিত হয়ে 0.4 অ্যাংস্ট্রম হলো, ভরবেগের পরিবর্তন কত হবে? তো আমাদের λ1 দেওয়া আছে 0.2 অ্যাংস্ট্রম, λ2 দেওয়া আছে 0.4 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের P মানে কি? h/λ। তাহলে ভরবেগের পরিবর্তন যদি বার করতে হয়, ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে কিছুই নয়, তাহলে ইনিশিয়ালটা কত? h/λ1, ফাইনালটা কত? h/λ2। তাহলে ডেল্টা P সমান h × 1/λ1 মাইনাস 1/λ2। তাহলে মানটা আমরা বসিয়ে দেবো। λ1 দিয়েছে কত, ভ্যালুটা আমাদের ক্যালকুলেটরে বসিয়ে দেবো। h এর কোনো মান 6.63 দিয়েছে, তাহলে আমরা এটা বসাচ্ছি 6.63 10⁻34। ল্যামডাগুলোকে মিটারে কনভার্ট করতে হবে, 10⁻10টা কমন নিলাম, 1/0.2 মাইনাস 1/0.4, এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে মানটা বসিয়ে দিই, 6.63 into 10⁻34 divided by 10⁻10 into 1/0.2 minus 1/, এটা একটা ভাবে করা যায়,
আগে আমি তোমাদের দেখিয়েছিলাম ডিফারেন্সিয়েশন কাজে লাগিয়ে কি করে করা যায়। এটা আসছে 1.6575 ইন্টু 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড। 16.6 করে দিয়েছে, এটাকে 16.6 ইন্টু 10⁻24 করে দিয়েছে কেজি মিটার পার সেকেন্ড। করতেই পারে, কোনো সমস্যা নেই। আমরা এটা করে ফেললাম 23 নম্বরটা। 24-এ কি দিয়েছে এবার দেখি। 24-এরটা ভালো অঙ্ক, স্টার্ট রাখবে। একটি গতিশীল ইলেকট্রনের দ্বিপগ্লী তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 1 অ্যাংস্ট্রম। ইলেকট্রনটির ভরবেগ দ্বিগুণ হলে আর গতিশক্তি দ্বিগুণ হলে দ্বিপগ্লী তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? ল্যামডা ইকুয়ালস টু h/p। তাহলে ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর কি জানি, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ভরবেগের পরিবর্তন ব্যস্তানুপাতিক। আর কি জানি, h/√2me। তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/p আর ল্যামডা প্রপোর্শনাল টু 1/√e। ওকে, তাহলে দেখো ভরবেগ যদি দ্বিগুণ হয় তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1, তাহলে কত লিখতে পারবো? t1/p2 ব্যস্তানুপাতিক। তাহলে এটা হয়েছে কত দ্বিগুণ, তাহলে এটা হবে অর্ধেক, হাফ। তাহলে ল্যামডা 2 হবে ল্যামডা 1/2। প্রাথমিক ল্যামডা বলেছে 1 অ্যাংস্ট্রম, ল্যামডা 1টা বলেছে 1 অ্যাংস্ট্রম, তাহলে হাফ অ্যাংস্ট্রম মানে 0.5 অ্যাংস্ট্রম। আর গতিশক্তির সঙ্গে এটা সম্পর্ক, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 হবে √e2 অন্তিম গতিশক্তি বাই প্রাথমিক গতিশক্তি। অন্তিমটা দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে √2। তাহলে ল্যামডা 2 চলে আসছে ল্যামডা 1 বাই √2। 1/√2 মানে 0.707। 1/√2 ভ্যালু তোমরা জানো হয়তো অনেকে। আর ল্যামডা মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে উত্তর চলে এলো 0.707 অ্যাংস্ট্রম। তাহলে দুটো ক্ষেত্রে ভরবেগ দ্বিগুণ হলে আর গতিশক্তি দ্বিগুণ হলে আমাদের দ্বিপগ্লী তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হয়? 24 নম্বর সমস্যাটা আমরা করে ফেলেছি। আচ্ছা, এরপর আমরা 25 নম্বর অঙ্কটা করব। একটি গতিশীল ইলেকট্রনের দ্বিপগ্লী তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, এর বেগ কত? আমি যা সূত্রটা লিখে দিচ্ছি তোমরা করে নেবে। ল্যামডা সমান h/m, v সমান h/m ল্যামডা। মানটা বসিয়ে দেবে, করে ফেলবে, এটা কত আসে বার করতে হবে। 26 করে নিয়ে জানিয়ে দেবে উত্তরটা মিললো কিনা, সেটা তোমরা কমেন্টে জানাবে। একটি নিউটনের ভর দিয়েছে, গতিশক্তি দিয়েছে, দ্বিপগ্লী তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা নিউটন সমান তাহলে হবে h/√2 m নিউটন। আর কি দিয়েছে? ভর দিয়েছে, গতিশক্তি দিয়েছে e নিউটন। তাহলে h কত? 6 পয়েন্ট মার্ক দেওয়া আছে। h এর মান বলে দেওয়া আছে 26-এ, বলে দেওয়া নেই। তাহলে আমরা আমাদের মতন ধরি। (1.67 10⁻27) 1.67 দিয়েছে তো, 1.66। নিউটনের ভর একটু কম দিয়েছে, যাই হোক যেটা দিয়েছে সেটাই আমাদের নিতে হবে। আর শক্তি দিয়েছে 0.04 eV, তাহলে 0.04 eV থেকে জুড়ে করতে হবে। হিসাব করে কত আসে এটা আমরা এবার দেখব। আশা করি উত্তর মিলবে। খুবই সহজ অঙ্ক, এগুলো ছোটো ছোটো অঙ্ক। তো তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালোভাবে করবে, কারণ আমাদের এই ধরনের প্রবলেমই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আর সেট টুর অঙ্কগুলো তো আমি আগে করিয়ে দিয়েছি, পুরনো যে ভিডিও কোয়ান্টাম তত্ত্বের সেখানেতে পেয়ে যাবে তোমরা। তো সেটা তোমরা ওখান থেকে করে নেবে। সেট টু সব কটা 8টা অঙ্ক ছিল, সবগুলো আমি করিয়ে দিয়েছিলাম, তো সেগুলো তোমরা দেখে নেবে। এটা দিয়েছে 0.04 into 1.6 10⁻19 1.43। উত্তরটা কি মিলল? আমার ক্যালকুলেশনটা ভুল হতে পারে। হ্যাঁ ঠিকই আছে, 1.437 10⁻10
মিটার। ইট ইজ 1.44 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডা নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা বার করে ফেলেছি, সেটা আমাদের যে মান দেওয়া আছে সেই অনুসারে বেরোলো 1.44 অ্যাংস্ট্রম। 27 আমরা প্রায় সেই ধরনের অঙ্ক কমপ্লিট করার মুখে, অনেকক্ষণ অঙ্ক হচ্ছে। আচ্ছা, হিলিয়ামের গড় গতিশক্তি দিয়ে দিয়েছে এ, গড় গতিবেগ দিয়ে দিয়েছে এর ডি ব্রগলি, জাস্ট সহজ অঙ্ক। ল্যামডা হিলিয়াম সমান হবে h বাই গড় গতিবেগ দিয়েছে মানে mv, মাস অফ হিলিয়াম ইনটু ভেলোসিটি অফ হিলিয়াম। বসিয়ে দেবে, হিসেবটা করে আমাকে জানাবে উত্তরটা মিললো কিনা। গতিবেগ দেওয়া আছে, ভি হিলিয়াম দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এম দেওয়া আছে, তিনটেই দেওয়া আছে, করবে 28। 500 ইভি শক্তি সম্পন্ন ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? খুবই সহজ সহজ অঙ্ক। ল্যামডা ইলেকট্রন সমান h বাই রুট ওভার 2me। মান দিয়েছে কিছু 28 নম্বরে, শুধু 500 ইভি দিয়েছে, তাহলে মানটা বসিয়ে দিই 6.626 10 to the power minus 34। ইলেকট্রনের ভর 9.11 10 to the power minus 31। আর 500 ইভি, তাহলে 500 ইনটু ইভি থেকে জুলে করতে হবে 1.6 10 to the power minus 19, যেটা বেরোবে উত্তর। আমরা দেখি কত আসে ক্যালকুলেটরের সাহায্যে। তোমরাও করো সাথে সাথে, ক্যালকুলেটরে দেখে নেবে আমি ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করছি কিনা। রাইট, ঠিকই আছে। আলোটা হয়তো একটু 6.626 10 to the power minus 34 divided by root over 2 into 9.11 into 10 to the power minus 31। ছোট সূত্রটা করবে না, 12.28 বাই রুট ভি, ওই সূত্রটা অ্যাপ্লাই করবে না। অঙ্ক করতে দিলে এইভাবে ভেঙেই করবে, ঠিক আছে। বাই এটা ইন্টু 500 ইন্টু 1.6 ইন্টু 10 to the power minus 19, ওই সূত্র অ্যাপ্লাই করে এমসিকিউ করা যেতে পারে। এটা হচ্ছে 5.488 ইন্টু 10 to the power minus 11। 5.488 ইন্টু 10 to the power minus 11 মিটার। মিটারেই থাক, মিটারের উত্তর লিখলাম। অ্যাংস্ট্রমে বলে 0.55 অ্যাংস্ট্রম, 0.55 অ্যাংস্ট্রম। উত্তর কত দেওয়া আছে? 0.5490। ঠিক আছে, 54 এটাকে 9 করে দিয়েছে, ঠিক আছে, বললেই হলো, অসুবিধা নেই। 28 নম্বর হলো। 29টা দেখি, জায়গায় ধরলে এখানে করে দেবো। আর আমাদের 3টে অঙ্ক বাকি। আমাদের এখানে একটি ইলেকট্রন 60 ভোল্টের ভেতর দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কত? একই অঙ্ক, আমি সূত্র লিখছি, তোমরা করে নেবে। মানগুলো বসিয়ে দেবে, ভি দেওয়া আছে, ই এর মান জানি, এম এর মান জানি, এইচ এর মান জানি, করে দেবে। অঙ্ক করার সময় ইউনিটগুলো ভালো করে খেয়াল করবে, এসআইতে করার চেষ্টা করবে, সুবিধা হবে। এবার হচ্ছে 31 না 30, লাস্ট আমাদের প্রায় শেষের মুখে অঙ্ক আমরা চলে এসেছি। 30 নম্বর অঙ্ক কি বলেছে? একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের সমান যদি তাদের গতিশক্তি সমগতি শক্তি সম্পন্ন হয়, তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, কি বলে দিয়েছে? একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইলেকট্রন সমান বলে দিয়েছে ল্যামডা ফোটন, নাকি না প্রোটন? একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ ফোটন, আর বলে তাদের গতিশক্তি সমান ইলেকট্রন সমান ই ফোটন। তাহলে এদের
ল্যামডার মানটা কত বার করতে হয়। ভালো অঙ্ক, একটু এতক্ষণে একটা ভালো অঙ্ক পেলাম, ছোটই অঙ্ক। তো দেখো এটা মুছে দিই। বলে দিয়েছে একটি ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সমান আর গতিশক্তিটা সমান। তো দেখো ই ফোটন লিখতে পারি hc বাই ল্যামডা, আর ইলেকট্রনের দ্বিবগলী এটা ফোটনের ক্ষেত্রে হলো, ইলেকট্রনের ক্ষেত্রে লেখা যায় ল্যামডা ইলেকট্রন h/√2mE। আবার যেহেতু গতিশক্তি সমান, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে দুটোই ল্যামডা, প্রত্যেকটা মান ল্যামডা, ল্যামডাটা কত বার করতে হবে, তাহলে h/√2m এটা কত ই এর মান সমান, তাহলে ফোটনের গতিশক্তি যেটা, ফোটনের শক্তি যেটা সেটা ইলেকট্রনের গতিশক্তি, এটা ইলেকট্রনের গতিশক্তি, তাহলে সেটা বসিয়ে দিই hc বাই ল্যামডা। ওকে, তাহলে স্কয়ার করে দিলে lambda square equals to h square into lambda by 2mhc। ঠিক আছে, 2 তাহলে একটা h কেটে গেল, তাহলে ল্যামডা সমান চলে এলো h/2mc, h/2mc মানটা আমরা বসিয়ে দেখি কত আসছে। তাহলে h বাই 6.626 into 10 to the power minus 34 by 2 into 9.11 into 10 to the power minus 31 এটা ইলেকট্রনের ভর into c হলো 3 into 10 to the power 8 1.212 10 to the power minus 12। এখান থেকে এটা ল্যামডা মানটা চলে এলো 1.212 10 to the power minus 12 মিটার, মানে আমাদের 0.00112 অ্যাংস্ট্রম। কত উত্তর দেওয়া আছে 0.012 নাকি 0.01, আমরা এই অবধি গেলাম না, যেমন দিয়েছি উত্তর সেই লিখলাম 0.012 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে ভালো অঙ্কটা স্টার মার্কে রাখবে, ভালো অঙ্ক অনুশীলন এগুলোর মধ্যে একটা ভালো অঙ্কের মধ্যে পড়ছে, ইউনিট 1 সেট 1 এর মধ্যে 31। আজকের আলোচনার শেষ অঙ্ক সেট 2 এর অঙ্কগুলো আমি আগেই করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে কোয়ান্টামের ভিডিওতে, গাণিতিক সমস্যার সমাধান করিয়েছিলাম। তো তোমাদের সুবিধার জন্য আমি আবার সেট 1টাও সমাধান করিয়ে দিলাম, সবকটা অঙ্ক বা কিছু অঙ্ক হিন্স দিলাম, তোমরা হিন্সের অঙ্কগুলো উত্তরগুলো জানাবে উত্তরগুলো মিলল কিনা। ঠিক আছে, আচ্ছা লাস্ট অঙ্ক আমরা যে করে আজকের মতন ক্লাস শেষ হবে। 60 ভোল্টের ত্বরান্বিত একই কোশ্চেন বারবার 60 ভোল্ট। আচ্ছা, সিমিলার টু ল্যামডা দ্বিবগলী, তাহলে h/√2m, আমি আর পড়াতে হবে না, 2m, তাহলে মানটা বসিয়ে দেবে। ভি দিয়েছে 60, m হলো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হলো আহিত কণা। হ্যাঁ, এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, কারণ ইলেকট্রন না বললে, ইলেকট্রন যেহেতু বলেনি, দেখো 29 নম্বর অঙ্ক আর 31 নম্বর অঙ্কের উত্তর সেম, তো যেহেতু এখানে ইলেকট্রন বলে দেয়নি, তাহলে 31 নম্বর অঙ্কটা কিন্তু সঠিক নয়, কারণ তুই যখন √2m ev বসাবে, m এর মান কত বসাবে, e এর মান কত বসাবে যদি ইলেকট্রন, যেহেতু এখানে 29 আর 31 এর উত্তরটা সেম, তাহলে এটা 31 নম্বরটা ইলেকট্রনের সাপেক্ষেই দিতে চাইছে। ঠিক আছে, তো আজকে আমরা ছায়া প্রকাশনীর সেট 1 এর কোয়ান্টামের সবকটা অঙ্ক করিয়ে দিলাম। আগে তোমাদের সেট 2 তে 8টা অঙ্ক ছিল, সেটাও আমি করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের আর কোনো অঙ্কের সমস্যা হবে না। তো তোমরা অঙ্কগুলো ভালো করে করবে সবাই, এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর যে অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি কিন্তু ক্যালকুলেশন করিনি, উত্তরগুলো অবশ্যই আমাকে তোমরা জানানোর চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই বলে শেষ করছি। আবার নেক্সট দিন আমরা পরমাণু নিউক্লিয়াস পরের যে চ্যাপ্টার, তার গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ফিরে আসবো। তোমরা ভালো করে অঙ্কগুলো করে নাও এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এই বলে শেষ করলাম আজকে।